মাটি দিয়ে চুলা ঠিক করব, এই জন্য নিয়ে যাচ্ছি, বুঝছো। চুলাটা ভেঙে গেছে আমার, এই জন্যে চুলাটা ঠিক করব বলে চুলা পাড় নুড়ি দিব বলে নিয়ে যাচ্ছি। চুলা পাড়টা খেতে হয়েছে, কয়েকদিন বৃষ্টি হলো, আজকে রোদ উঠছে, এই জন্যে মাটি নিয়ে যায় আমি চুলাটা লেপবো আর চুলায় মাটি লাগাবো সুন্দর করে। চুলা ভালো না হলে রাঁধতে ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের চুলা ঠিক করা দেখাবো, এবং আমি চুলাটা লেপতেছিলাম নুড়ি ঝাড় দিয়া, সুন্দর করে চুলা পাটটা ঠিক করছিলাম, এটাই দেখাবো। কারণ গত ভিডিওতে আপনাদের দেখাইছি চুলাটা আমার ভাঙা চূড়া শেষ হয়ে গেছিলো, তাই আজকে আমি চুলা পাট ঠিক করব। একবেলা ধরে শুধু আমি চুলা পাড়ি ঠিক করতেছি আজকে, কারণ চুলাটা ভালো না হলে রান্না করতে ভালো লাগে না। আর খড়ি খেয়ারগুলো তো শুকায় নালে আসলে আবার জ্বলতেও চায় না, চুলা ভাঙা চুলা কিন্তু ভালো হয়ে জ্বলে না, তাই আমি আজকে চুলার সাথে লাগছি। আর এই যে দেখতেছেন আমি ঝাড়ু দিতেছি, এটা কিন্তু বাঁশের চড়াট। আমি এখানে সানসেট করে নিতে পারতাম, কিন্তু পারিনি, সেই সময় আমার সামর্থ্যে কুলায়নি, তাই আমি বুদ্ধি করে এই বাঁশের চড়াট বানায় এখানে আমি সানসেটের মতো করে হাঁড়ি পাতিল, এই রান্নাঘরের জিনিসপত্র সব কিছু ওখানে রাখি। আর এখানে আমার এখানে জানলা খোলা আছে, এই জানলাটা বাঁধতে পারিনি, আস্তে আস্তে বাঁধবো বলে রাখছি। আর চুলায় কালকে মাটি লাগাইছিলাম, চুলাটা ফেটে গেছে, এখানে আবার মাটি পুচড়া দিয়া মানে আবার নতুন মাটি লাগায়া ভালো করে লিপতে হবে, তাই আমি এখানে আগে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন আর কি করব, লেপবো, মাটি নিয়ে এসেছি যখন তখন ভালোভাবে লেপা পুষে সুন্দর করে একবার ঝকঝকা করবো। আজকে যে রোদ বের হয়েছে, এই রোদের তাপে আমার চুলা পাটটা শুকায়া যাবে, এই জন্য আমি আজকে সব মেশিনে কাজ টাজ বাদ দিয়ে রান্না সকালে করছি, করার পরে এই চুলার সাথে লাগছি, এখন চুলাটা ঠিক করব। তো বন্ধুরা, কে কে আপনারা চুলা লেপতে ভালোবাসেন, কার কার মাটি চুলা আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই আমার এই চুলা পাটটা কেমন হয়েছে লেপা পোছা দেখার পরে, পুরো ভিডিও দেখার পরে অবশ্যই বলবেন। কারণ আমি এই চুলা পাটটা অনেক দিন পর পর নুড়ি দিতে পারি, তাছাড়া পারি না, সময় পাই না। মানে আমি একলা মানুষ, কাজ করে বাড়ির সংসারের কাজটাম করে, মানুষের মেশিনের কাজ করি মানুষের, এইগুলো করে আমি সময় পাই না। যেটুকু সময় পাই এই সময়ের মধ্যে আমি রান্না, খাওয়া, সেলাই মেশিনের কাজ করা, এর মধ্যে দিয়ে তো আমার সংসার চালানো লাগে। আবার এর মধ্যে খড়ি খেড়ো কুড়ান লাগে, কুড়ায় নিয়ে এসে আমার চুলার পাড়ে জোগাড় করে রাখতে হয়, নাহলে তো আমি রান্না করতে পারবো না। কারণ আমার গ্যাসও নাই, আবার রাইস কুকার একটা ছিল সেই সময়, এখন নষ্ট হয়ে গেছে, অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে, আর কিনতেও পারিনি, তাই আমি এই চুলা দিয়ে সব কিছু করি। দেখেন আমি এত সুন্দর করে মাটি লাগাবো বলে মাটি, লাল মাটি নিয়ে এসেছি, আর কালো মাটি দিয়ে আমি চুলাটা মানে কালো চিটকা পুকুরের তল করা মাটি এইগুলো নিয়ে এসে আমি হলো রাখছিলাম, ওই মাটি দিয়ে আমি চুলাটার ঝিকটিক লাগাইছি। আর উপরে লেপার জন্য আলাদা মাটি, লালটি একটু মাটি, এই মাটি দিয়েই আমি উপরেরটা ভালোভাবে লেপা নিচ্ছি, নিয়ে তারপরে নুড়ি দিব। তো বন্ধুরা, পুরো ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিওগুলো দিতে পারবো, এবং আমি যা কিছু করি বাড়িতে, এবং আমি কি খাই, কি পরি, কি না করি, সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর করিও। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আর আমি নিয়মিত ভিডিও অবশ্যই আপনাদের জন্য অবশ্যই আমি নিয়মিত ভিডিও ছাড়বো, অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আর যদি আমার প্রতি আপনাদের দয়া হয়, প্রতি ভিডিওতে আমি বলি দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে, এবং আমার পেজেও একটা চ্যানেল আছে, পেজ থেকেও অবশ্যই একটা ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তো এভাবেই লেপতে হয় আমাদের মাটির বাড়িতে, আমরা মাটির বাড়ি এভাবেই লেপি। এখন তো ইটের বাড়ি আসছে, আগে কিন্তু আমাদের মাটির বাড়ি ছিল, এক একতলায় মাটির বাড়ি ছিল, সেখানে আমরা থাকতাম, আর সবসময় লেপা পোজা করে ভালো করে ঝকঝকে করে রাখতাম। বাড়িটা লেপলে নুড়ি ঝাড় দিলে এত সুন্দর লাগে, আর যদি খেতখেতে করে থান তো নোংরা হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। দেখেন আমার চুলা পাটটা এখন আয়না ঝলকিতেছে, মানে কত সুন্দর লাগতেছে, একটু রোদে ছায়া পড়ছে, তাই কত সুন্দর লাগতেছে। আসলে বৃষ্টি যদি 7 দিন হয় তাহলে মানুষ বেরোস, আর রোদ যদি 7 মাস ধরে হয় তারও কারো কাছে বেরোস হয় না, কারণ সেই শরীরটা ভালো থাকে, মনটাও ভালো থাকে, আবার সারা বাড়ি ঘর রাস্তাঘাট সব শুকনো ভালো ভালো থাকে। এই জন্য সবাই রোদ আর খরায় পছন্দ করে, বর্ষা পছন্দ করে না। তারপরও বর্ষার দরকার আছে, বৃষ্টি ছাড়া তো কোনো আবাদ হবে না, গাছগাছালি হবে না, কিছুই হবে না। বৃষ্টিরও দরকার আছে, রোদেরও দরকার আছে। তো দেখেন আমি নুড়ি দিতে দিতে চলে আসছি রান্নাঘর, আমার নুড়ি দেওয়া শেষ হয়ে গেছে, এই পর্যন্ত আমি দিয়ে রাখবো।
আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব দিয়ে দিবেন। এই কথাটা আমি কিন্তু বারবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। যদি আপনারা ভিডিওটা আমার পুরোপুরি দেখেন, অবশ্যই বুঝবেন যে আমার সংসার জীবনে আমি কী কাজ করে আমি সংসার চালাই, অবশ্যই আপনারা জানেন। তার মধ্যেও আমি এই সময় করে নিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। বর্ষার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই দরকার। চারিদিকে যে রোগ বালাই ছড়ে পড়ছে। সবাই ভালো থাকবেন বন্ধু।